হ্যালো সবাইকে অ্যান্ড আ ওয়ার্ম ওয়েলকাম টু শীর্ষাস ক্লাসরুম। আমার একজন ক্লায়েন্ট এবং সাবস্ক্রাইবার, তিনি আমার একটা ভিডিওতে লিখেছিলেন ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের টুলস অ্যান্ড টেকনিক্স দ্বারা লটারি ম্যানিফেস্টেশনও কি সম্ভব? আজ্ঞে হ্যাঁ মশাই, সব সম্ভব। পৃথিবীর এমন কোনো ইচ্ছে, এমন কোনো ডিজায়ার নেই যা মানুষের ক্ষতি করে না, কিন্তু নিজেকে একটা অসাধারণ স্টেট অফ লেভেলে নিয়ে যেতে পারে। সেই ধরনের যে কোনো পজিটিভ ভালো ডিজায়ার ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের দ্বারা পূরণ করা সম্ভব। এবং নেভেল গোডার্ড বারবার তার বিভিন্ন বইয়ের বিভিন্ন কেস স্টাডিতে কীভাবে ম্যানিফেস্টেশন টুলস অ্যান্ড টেকনিক্স দিয়ে লটারি ম্যানিফেস্ট করেছিলেন তার ক্লায়েন্টরা, একাধিকবার তার বর্ণনা করেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই লটারি উইনিং, লটারি খেলাকে প্রমোট করি না। কেন করি না তার পেছনের একটা গভীর কারণ, সেটাও আজকে শেয়ার করব। তার আগে শেয়ার করি, নেভেল গোডার্ড তার একটা ক্লায়েন্ট টেস্টিমনিতে লিখেছেন ওখানে হর্স রেসে লটারি উইনিংয়ের প্রচণ্ড একটা প্রবণতা বা প্রচলন ছিল, এবং ওনার একজন ক্লায়েন্ট ওনার কোনো একটা লেকচারে এসে ভিজুয়ালাইজেশন টেকনিকের কথা শুনে প্রতিদিন যতবার সম্ভব, যত বেশি বার সম্ভব চোখ বন্ধ করে মনে মনে মন প্রাণ ঢেলে ভিজুয়ালাইজ করত যে পার্টিকুলার একটা দিন সে হর্স রেসিংয়ে গেছে এবং তাকে কোন ডিনোমিনেশনের টিকিট দেওয়া হয়েছে, সেই টিকিটের রং কী, যিনি দিচ্ছেন তাকে দেখতে কেমন, যে ঘর থেকে দেওয়া হচ্ছে সেই ঘরটাকে কেমন দেখতে, সেই কোন রাস্তা দিয়ে হেঁটে তিনি গেলেন, এতটা ডিটেলে তিনি প্রত্যেক দিন যত বেশি বার সম্ভব এই টিকিট কাটছেন, টিকিট জিতলেন, সেই টিকিটে উনি কত টাকা জিতলেন, সেই নোটসগুলোকে দেখতে কেমন, নোটের বান্ডিলটা হাতে নিয়ে ওনার কেমন ফিলিং হলো, কোন ঘোড়াটা ওনার জন্য জিতলো, উনি এক্স্যাক্টলি যেদিনকে ওনার ঘোড়া জিতলো সেদিনকে কোনখানে কোন পজিশনে বসেছিলেন, মোটামুটি আশপাশের লোকের চিত্র কেমন ছিল, মাঠের আবহাওয়া কেমন ছিল, সেই সমস্ত নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খ ভিজুয়ালাইজ করতেন। এবং তাতে কিন্তু সত্যি খুব বেশি সময় লাগতো না, 15 থেকে 20 মিনিট কনসিস্টেন্টলি তিনি নিজের এই ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াকে দিতেন, এবং যতটা নিখুঁত সম্ভব, এমনকি কোন জামা, কি সেই জামার রং, কী ধরনের ঘড়ি পরে তিনি সেই টিকিট কাটতে গেছিলেন, প্রত্যেকটা জিনিসকে তিনি ইকুয়ালি পুঙ্খানুপুঙ্খ ভিজুয়ালাইজ করতেন। ভিজুয়ালাইজেশন টেকনিক তখনই পাওয়ারফুল হয় যখন সেটা ছবির মতন পরিষ্কার হয়, এবং হাতের ঘড়ি, নখের নেল পলিশ, জামার রং, জুতোর রং, সেদিনকে ওয়েদার কেমন, কি ধরনের ফিলিংস আপনি পাচ্ছেন, কতটা আনন্দ হচ্ছে, পাশের লোকজন আপনার জন্য হাততালি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ফিলিংস আপনাকে ওই ভিজুয়ালাইজেশন টেকনিক্সের মধ্যে দেখতে হয় এবং ফিল করতে হয়, শুধুমাত্র দেখলেও হয় না। এবং এইভাবে দেখতে দেখতে এবং ফিল করতে করতে কিন্তু সেই ভদ্রলোক এক্স্যাক্টলি সেই অ্যামাউন্ট লটারিতে জিতেছিলেন। ফলে ভিজুয়ালাইজেশন টেকনিকের দ্বারাই যে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ অনেক বড় বড় লটারি অ্যামাউন্ট জিতেছেন, তার প্রমাণ আমাদের বিভিন্ন বড় বড় ল অফ অ্যাট্রাকশন কোচেসদের কেস স্টাডি থেকে আমরা পেয়ে থাকি। ফলে ভিজুয়ালাইজেশন যে কোনো ক্ষেত্রে প্রচণ্ড পাওয়ারফুল একটা জিনিস। কিন্তু আপনি যতই লটারি জিতুন আর যতই হঠাৎ করে আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যান, আপনার যদি সেই টাকা হোল্ড করার ক্ষমতা তৈরি না হয়, আপনার যদি সেই টাকা কিভাবে ম্যানেজ করবেন সেই জ্ঞান, সেই নলেজ যদি আপনার পাকাপোক্ত না হয়, আপনি যত হাজার কোটি টাকাই লটারিতে জিতুন না কেন, কোনো দিন আপনার অবস্থার পরিবর্তন হবে না। আর সেই জন্যেই ঠিক যেমনভাবে ভিজুয়ালাইজেশন প্রক্রিয়ার দ্বারা কত কত লোক লটারি ম্যানিফেস্ট করেছেন তার যেমন প্রচুর প্রচুর উদাহরণ আছে, তার থেকেও বেশি উদাহরণ আছে লটারি জিতেও কয়েক বছরের মধ্যে যে অবস্থা থেকে শুরু করে লটারি জিতেছিলেন ঠিক ঘুরে ফিরে সেম অবস্থার মধ্যে এসেই মানুষকে আবার পড়তে হয়। কারণ সমস্যাটা লটারি পাওয়া বা না পাওয়ার নয়, সমস্যাটা মেনলি দুটো।
1 নম্বর, আপনি ইউনিভার্সকে লটারি জিততে চেয়ে বারবার জানান দিচ্ছেন আপনার নিজের পরিশ্রম, নিজের ক্ষমতা এবং ইউনিভার্সের ক্ষমতার ওপর ততটা বিশ্বাস নেই যে পরিশ্রমের দ্বারা, অল্প অল্প ছোট ছোট বেবি স্টেপসের দ্বারা, ম্যানিফেস্টেশন টুলস অ্যান্ড টেকনিক্সের দ্বারা সময় সাপেক্ষ কিছু প্র্যাকটিস করে আপনি যে এই হিউজ পরিমাণ অর্থ বা টাকা নিজের জীবনে ম্যানিফেস্ট করতে পারেন, সেইটার প্রতি আপনার ভরসা নেই। এবং ধীরে ধীরে চলার যে গতি, ধীরে ধীরে শিখতে শিখতে যাওয়ার যে গতি, সেই প্রসেসটার প্রতিও আপনার আস্থা নেই। তাই আপনি লটারি জিতে রাতারাতি জীবন বদলাতে চাইছেন। আর 2 নম্বর, সর্বোপরি টাকা হোল্ড করানোর এবং ম্যানেজ করার ক্ষমতা শিখতে না পারলে আপনি রাতারাতি যত টাকাই জিতুন না কেন, ফাইনালি যেখান থেকে শুরু করেছিলেন সেখানে এসেই শেষ করবেন। আর যেহেতু লটারি জিততে চাওয়ার মধ্যে দিয়ে আমরা ভীষণ তাড়াতাড়ি ওভারনাইট নিজেদের সমস্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে বদলে ফেলতে চাই, ফলে ফাইন্যান্সিয়ালি হাই লেভেলে পৌঁছানোর যে অনেকগুলো স্টেপস এবং ধাপ আছে, সেগুলো যে আমরা একেবারেই শিখতে চাইছি না, সেটাও কিন্তু ইউনিভার্সকে আমরা আমাদের ফিলিংস এবং ভাইব্রেশনসের মাধ্যমে জানান দিই। তাই প্রচুর প্রচুর লোক লটারি তো কাটেন, কিন্তু ফাইনালি শিখে ছেড়ে খুব কম মানুষের ভাগ্যেই। এবং যাদের ভাগ্যে শিখে ছেড়েও খেয়াল করলে দেখবেন, গুগল সার্চ করলে দেখবেন, একটু খোঁজ খবর নিলে দেখবেন, তাদের বেশিরভাগের অবস্থায় আবার কিছু বছরের মধ্যে ঘুরে ফিরে সেখানেই চলে আসে। কারণ তাদের অ্যাকচুয়াল মাইন্ডসেটটা কিন্তু তখনও পুয়ার, তখনও স্কেয়ারসিটি মাইন্ডসেট, তখনও পভার্টি মাইন্ডসেটে পড়ে থাকে। তাই রাতারাতি কয়েক কোটি টাকা জিতেও তারা এটা বুঝতে পারেন না যে টাকাটাকে তারা হোল্ড করাবেন কি করে। তাই জন্য আমি ব্যক্তিগতভাবে একেবারেই লটারি কাটা এবং লটারি খেলা প্রমোট করি না বা বিশ্বাসও করি না। কিন্তু যেহেতু ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের টুলস অ্যান্ড টেকনিক্স নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই জন্যেই আমি এই ভিডিওটা অবশ্যই আনতে বাধ্য হলাম। তাই আপনারা যারা চাইছেন যে কোনো সমস্যার সমাধান, যে কোনো ম্যানিফেস্টেশন ইজিলি করতে পারেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। আর এইভাবেই আমার পাশে থাকুন, ভালোবাসুন, সাপোর্ট করুন। আপনাদের কমেন্ট, ভালোবাসা, লাইক এবং শেয়ারে আমি আপ্লুত। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর যারা পেড কনসালটেন্সি নিতে চান, যারা আপনাদের সমস্যা নিয়ে 1-to-1 কনসাল্ট করতে চান, প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9231770676 এই নাম্বারে। খুব ভালো থাকুন, কিপ ম্যানিফেস্টিং, কিপ ভিজুয়ালাইজিং, ম্যানিফেস্টেশনের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, খুব ভালো থাকুন, দারুণ দারুণ চেঞ্জেস আপনাদের জীবনে আসুক, জীবন অসাধারণ সুন্দর হোক। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো একটা নতুন টপিকে।